হ্যালো সবাইকে, কেমন আছো? তো অনেক দিন পর একটা শর্ট ভিডিও নিয়ে এলাম। তো শর্ট না, আজকের ভিডিওটা কিছুটা বড়, প্রায় 2 মিনিটের ভিডিও। তো আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ। তো মাংস রান্না, আমার বিয়ের পর এটা আমার দ্বিতীয়বার রান্না করা মাংস। এর আগে যতবার রান্না হয়েছে আমার শাশুড়ি মাই করেছে, আর এইবার দিয়ে দ্বিতীয়বার, প্রথমবার করার পর সবাই ভালো বলেছে, তাই ভাবলাম আর একবার করা যাক। আর আমি সব কিছু মিক্সচারে একসঙ্গে দিয়ে মিক্স করি, কারণ আমার ওই পাটায় একটার পর একটা করে বাটতে অনেক টাইম লাগে, দিয়ে সেই জন্য আমি একবার সব করে নিই। আর অনেকের অনেক রকম পদ্ধতি রান্না করার। আর যাই হোক, আমাদের সর্ষের তেল শেষ হয়ে গেছিলো, তাই সাদা তেল দিয়ে রান্নাটা করলাম। অনেকের অনেক রকম পদ্ধতি, যেটা বলছিলাম। তো কারো এর থেকে ভালো টেস্ট হবে সেরকম প্রসেস থাকলে আমাকে কমেন্টে বলো প্লিজ, কারণ আমি সবে রান্না শিখছি। আমি এখনও প্রফেশনালভাবে রান্না করি না। যেদিন ইচ্ছে হয় করি, যেদিন ইচ্ছে না হয় সেদিন করা হয় না, শাশুড়ি মাই করে। আর এটা আমি নিজের মতো করে রান্না করছি। আমার মনে হয় এইভাবে আমার ভালো হয়, কারণ আমার লঙ্কা ধরলে হাত জ্বলে, সেই অনেক সমস্যা। সেই জন্য সহজে যেভাবে আমাকে লঙ্কাটা না ছুঁতে হয়, বেশি না বাটাবাটি করতে হয়, সব সহজ বা সহজে করে ফেলতে পারি, সেরকম প্রসেসগুলো সবসময় আমি চেষ্টা করি। হ্যাঁ, এটাই আমার কাজ। আর বলো তোমরা সবাই কেমন আছো, যারা আমার ভিডিও দেখো। হ্যাঁ, আমি ড্রয়িং ভিডিও নিয়ে আসি, কখনো যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই, কিন্তু সেইভাবে ভিডিও করা হয় না। আর একটা মজার কথা হচ্ছে, আমি যখন সবে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম, তখন আমি তখন আমার বিয়ে হয়নি, প্রায় আজ থেকে 1.5 বছর আগের কথা। তখন আমি 2-1বার রান্না করেছিলাম ভিডিও ছাড়ার জন্য। সত্যি বলতে আমি কোনো রান্না পারতামই না, তবুও চেষ্টা করেছি একটা চ্যানেলকে দাঁড় করানোর জন্য, যেভাবেই হোক করাতে হবে সেই জন্যে। আর রান্নাগুলো হয়েছিল কালো কালো। আমাকে সবাই কমেন্ট করে বলছিল, বা অনেকে আমার ফ্রেন্ডরা দেখে দিয়ে কলেজ যাওয়ার পর তারা বলছিল যে কী রান্না করেছিস কালো কালো। যাই হোক, সেটা বেশ মজার ছিল ব্যাপারটা। তারপরে এই আজকে এক রান্নার ভিডিও ইউটিউবে ছাড়ছে, তো বলো যে কালারটা দেখে তোমরা বলবে যে আজকের কালারটা ঠিকঠাক আছে কিনা। তোমাদের তো আর খাওয়াতে পারবো না, তো দেখেই বলো কেমন হবে। সবাই কমেন্টে আমাকে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।